বেঈমান হয় গো, মালিকের কাছে চাইতে হয়। বড় বড় গুনাহগার রে আমার আল্লাহ অতীতে মাফ করে ইতিহাস হয়ে গেছে। আজও ইতিহাসে পাতায় স্বর্ণ করে লেখা বহুত বড় বড় গুনাহগারকে আল্লাহ আমার আল্লাহ মাফ করে দিছে। এক সাহাবী নবীজির কাছে দৌড়াই আসছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না শুরু করছে। কানতে 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 বেচারা বেহুশ হয়ে যায়। আল্লাহর নবী জিজ্ঞাসা, ঘটনা কি, তুমি এইভাবে কানতেছ? বলে, হুজুর আমি যেই গুনাহ করছি এই গুনাহ আমার মনে হয় না গো আসমানের নিচে জমিনের উপরে এত বড় গুনাহ আর কেউ করছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরে বল তোর গুনাহ কেমন গুনাহ করলি আমার কাছে বল। সাহাবী বলতে গিয়ে কান্না শুরু করে। কানতে কানতে বেচারা বেহুশ হয়ে যায়। কলিজা যেটা তার পেটে যা গুনার কথা বর্ণনা করতে পারে না, তার কলিজাটা ফেটে যায়। আর বলে, নবী গো কেমনে বলি, আমি যে এত বড় গুনাহ করছি এই গুনার কথা বলতে গেলে আমার কলিজাটা ফেটে যায়। আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ নাই গো নবী। এত বড় গুনাহ করছি, এত বড় গুনাহ করছি। আল্লাহর নবী বলেন, সাহাবীরে তোর গুনাহ কি আসমানের চেয়েও বড়? বলে, জি হুজুর আমার মনে হয় আমার গুনাহ আসমানের চেয়েও বড় হবে। তোর গুনাহ কি জমিনের চেয়েও বড়? আমার গুনাহ জমিনের চেয়েও বড়। এ সাহেব তোর গুনাহ কি আমার আল্লাহর দয়া মায়ার চেয়েও বেশি? এই সাহাবী বলে, হুজুর আমার দিলের সাক্ষী দেয় এমনটাই হবে, আল্লাহর দয়া মায়ার চেয়ে আমার গুনাহটা বেশি হবে। আল্লাহর নবী এবার বললেন, সাহাবীরে তাহলে বোঝা গেল তোর গুনাহ এটা সাংঘাতিক গুনাহ, ছোট গুনাহ না। যেই মাত্র বলছে তোর গুনাহ এটা সাংঘাতিক গুনাহ, ওই সাহাবী একটা সেকেন্ডও নবীর কাছে দাঁড়ায় নাই, একটা দ্রুত গতিতে দৌড় মারছে। নবীর কাছে দাঁড়াইছে কেন? দাঁড়াইছে না, সাহাবী তো জানে যদি নবীর জবান দিয়ে আর একটা কথা বাহির হয় সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হয়ে যাবে, তাহলে চিরস্থায়ী লোকটা জাহান্নামে যেতে হবে। তাই নবীর কাছে এক সেকেন্ডও দাঁড়ায় নাই, একটা দৌড় মাইরা চলে গেছে। দৌড় মাইরা কোথায় গেল? পাহাড়ের উচ্চ টিলায় চলে গেছে। আল্লাহর নবীর কাছে যখন সে বলল, ওগো নবীজি আমার গুনাহটা কিন্তু আমার আল্লাহর দয়া মায়ার চেয়েও বেশি। নবীজি কি বলছে? তোর গুনাহ সাংঘাতিক। এমন নবীজি গাইতে গুনাহটা কিতা করছো খুইনা লই আমি, কিন্তু বলতে গেলেই তো কান্দে আর লজ্জায় বলতে চায় না। বলে, নবী গো কেমনে বলি আপনার কাছে, কেমনে বলি এমন গুনাহ করছি। ওগো নবীজি আমি এমন একজন লোক, আমার মতো নিকৃষ্ট কেউ নাই। মদিনার মধ্যে সবচেয়ে লম্পট এবং সবচেয়ে খারাপ একটা লোক হলাম আমি। আমি তো খারাপ কাজ করি স্বাভাবিক, কিন্তু আজকে যা করছি মুখ দিয়া বলার মতো নয়। আজকে যা বলছি আমি এটা বলতে পারতেছি না। আমি এমনিতেই খারাপ লোক, আমার কাজ ছিল আমি কাফন চুরি করি। মানুষ মারা গেলে কিতা চুরি করে? চিন্তা করেন কত বড় সুর। চুরি করতে করতে খবরের ভিতরে কেউ চুরি করে। এ লোক বালা না খারাপ, মোটামুটি না মারাত্মক? এই লোক করতো কাফন চুরি। সুরা চুরি করতে করতে মানুষ মারা গেলে মানুষকে যখন কবর দেয় সে গিয়ে আস্তে কইরা লাশের উপর দিয়ে খাবারটা টান্দা লই আই পড়ায়, এটা বাজারে বিক্রি করে দেয়। এইটা করে খায়, এর খাম ওইটা। মদিনার অলিতে গলিতে প্রত্যেকটা গরুস্থানে তার একটা ডিউটি ছিল। কে মারা গেছে এ খবর নিত, কোন গরুস্থানে তারে দাফন করা হয়েছে এটা খবর নিত। প্রতিদিন খবর নেয় মানুষ মারা গেলে কবরের মধ্যে রাখার পরে রাত্রের বেলা কবর খনন করে সে কাপড়টা নিয়ে এসে ধুইয়া আবার নিয়ে বাজারও বিক্রি করতো। ওই টাকা দিয়ে সংসার চলতো। হুজুর আমি এই খামলা। আল্লাহর নবী বলেন, তারপর ওই সাহাবী বলে, নবী গো আমি তো এই গুনাহ করতেছি অনেক দিন ধরে, হঠাৎ করে একটা খবর পাইলাম মদিনার সবচেয়ে সুন্দরী রূপসী একটা কন্যা মারা গেছে। মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী রূপসী কন্যা যুবতী মাইয়া মারা গেছে, কুমারী মাইয়া মারা গেছে। এক তো হলো মেয়েটার বিয়া হয় না, অন্যদিকে রূপসী
এত সুন্দর মাইয়া মারা গেছে। খবর পাইলাম অমুক গরুস্থানে তারে দাফন করা হয়েছে। প্রতিদিনের মতো আমার কাজ হইল কাফনটা চুরি করে নিয়ে আসা। আমি রাত্রের বেলায় গভীর রজনীতে যখন কবর খনন করলাম, খনন করার পরে মাটি সরাইলাম, সরাইয়া কবরের ভিতরে যখন আমি ঢুকলাম, ঢোকার পরে আমি যখন তার শরীর থেকে কাপড়টা খুলতেছিলাম, আমার ভিতরে শয়তানে ওয়াসওয়াসা দিয়া দিল। মনের ভিতরে একটা ওয়াসওয়াসা আসলো, প্রতিদিন তুই চুরি করস কাপড়, আজকে জানোস নি কারে কবরে রাখা হয়েছে। এই মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী রূপসী একটা কন্যা কুমারী মাইয়া আজকে মারা গেছে। এই মাইয়ার কাপড় নিবি একটা বার দেখবি না, তা তো হতে পারে না। মনের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা ঢুকে গেছে। এখন নবীজি আমি কাপড়টা খোলার পরে টর্চ লাইট টিপ দিয়া মেয়ের দিকে তাকাইলাম, তাকাইয়া আমি নিজেই অবাক হয়ে গেছি। বাস্তবে এত সুন্দর, আমি আশ্চর্য হইয়া গেলাম। কবরের ভিতরে যেই মেয়েটাকে রাখা হইল, মেয়েটা দেখতে অবশ্যই খুব সুন্দর। আমি আর লোভ সামলাতে পারলাম না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি খারাপ কাজ করতে লাগলাম। নাউজুবিল্লাহ। এই মেয়েটার সঙ্গে আমি শারীরিক সম্পর্ক করলাম কবরের ভিতরে। আমার ভিতরে এমন ভাবে ওয়াসওয়াসা দিল, আমি বাধ্য হইয়া খারাপ কাজ শুরু করলাম। যেই মাত্র আমার চাহিদা নিবারণ হলো, আমার কাজ কমপ্লিট হলো, যখন আমি চলে আসব, তাকায়া দেখি কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছিল, এই নাফরমান কি করলি, কি করলি, কি করলি? এই হাজার হাজার মুর্দাদের মাঝখানে আমার মতো একটা মেয়েকে তুই নাফাক করে চলে গেলি। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে কেমনে গো নাফাক হইয়া দাঁড়াবো? আমারে কি করলি নাফরমানের বাচ্চা, আমারে নাপাক করে দিলি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে কি নাপাক অবস্থায় দাঁড়াবো? এখন আমি তাকায়া যখন দেখলাম কবর থেকে আওয়াজ আসতেছিল, আমার ভিতরে পানি নাই। আমি পাগলের মতো কাপড়টা ওই মেয়েটার উপরে রেখে আমি দৌড়ায় চলে আসছি, আর বাড়িতেও যাই নাই। আর নিজের সান্ত্বনা দিতে পারলাম না। নবী গো, কি গুনাহ করলাম, আমার ভিতরে শান্তি নাই। আল্লাহর নবী বলেন, তোমার মতো গুনাহগার তো আমি দেখি নাই, নিশ্চয়ই তুমি বড় গুনাহ করছো। শুধু এতটুক বলার সাথে সাথে ওই সাহাবী একটা সেকেন্ডও নবীর সামনে দাঁড়ায় নাই, দৌড় মারছে। দৌড় মারছে তো মারছে, একদিন দুই দিন নয়, 1 মাস চলে গেল, সাহাবীর খবর নাই। 40 দিন হয়ে গেল, সাহাবীর খবর নেই। 40 দিন পরে নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। আয়েশা প্রশ্ন করল, পয়গম্বর, আমি আপনার কাছে মালিক জানতে চাই, এই পৃথিবী লালন পালন কে করে? সমস্ত মাখলুকাতদেরকে লালন পালন কে করে? আল্লাহর নবী, কইটা কি তুমি প্রশ্ন করলা? এটা তো আল্লাহ করে, সবাই জানে। তাহলে সবার রিজিক কে দেয়? আল্লাহই তো দেয়। সবার গুনাহ কে মাফ করে? বলে আল্লাহই মাফ করে। এখন আমি সবার গুনাহ যদি আমার মালিক মাফ করে, তাহলে আপনি কেন আপনার সাহাবীকে বললেন যে তার গুনাহটা বড় মারাত্মক? আপনার ওই সাহাবীর খবর কি আপনার কাছে আছে? আল্লাহর নবী বলেন, না, আজকে 40 দিনের ভিতরে তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই। এখন নবীজি, ওই সাহাবীকে আপনি তালাশ করে নিয়ে আসেন, তার ব্যাপারে আমার আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। রোজাদার ভাইরা, কথাগুলি একটু দিলের কান লাগায় শুনবেন, কারণ রমজান মাস। কথাটা একটু মনোযোগ দিয়া শুনেন। আল্লাহর দয়া মায়া কত চিন্তা করে। আল্লাহ জিবরাইল পাঠাইয়া নবীর কাছে সংবাদ পৌঁছায়া দিল, আপনি সাহাবীকে তালাশ করে নিয়ে আসেন, এই সাহাবীর প্রতি আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামদেরকে পাঠাইলেন, আমার এই সাহাবী কোথায় রে? মদিনার অলিতে গলিতে তালাশ করতে লাগলো, কোথাও পাওয়া যায় না রে। হঠাৎ করে তাকায়া দেখে মদিনার সবচেয়ে উচ্চ পাহাড়, এর উপরে আর কোনো উচ্চ পাহাড় নেই। ওই সবচেয়ে উচ্চ জায়গায় ওই সাহাবী গিয়া বসে আছে। সেখানে কঙ্কালের মতো হয়ে গেছে। 40 দিন ধরে খানা নাই, পানি নাই, দানা নাই।
সবচেয়ে উচ্চ জায়গায় গিয়া বান্দা চিৎকার দিয়া বলে, মালিক, দুনিয়ার সবচেয়ে উচ্চ জায়গায় আমি চলে আসছি গো, বান্দা হিসাবে আমার আর কোনো সামর্থ্য নাই এর থেকে উঁচু জায়গায় ওঠা। আল্লাহ, আমার যতটুকু উঠার আমি উঠছি, তাম জিন্দেগির গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ তোমাকে পাওয়ার জন্য সর্বোচ্চ জায়গায় আমি পৌঁছে গেছি। আমার নবী আমারে বিদায় করে দিছে, আমি জানি আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে নাই। আল্লাহ, আমাকে যদি তুমি মাফ না করো, বলো না গো, কার দরবারে গিয়ে আমি আবার মাফ চাইব? তুমি ছাড়া তো আমাদের মালিক নাই। আল্লাহ, তুমি মাফ না করলে আমি কার দরবারে গিয়া দ্বারস্থ হব? আর আমার মতো গুনাহগারে যদি মাফ না করে জাহান্নামের আগুনে জ্বালাও, বলো না তোমার কি ফায়দা হবে? তোমার কি লাভ হবে? এইভাবে 40 দিন টানা কান্না শুরু করছে। কানতে 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 চোখ দিয়া পানি পড়ে না, এখন রক্ত পড়ে। এমন কান্না কানছে রে, এমন ভাবে তওবা করছে, তওবা করতে গিয়ে আমার মালিক নিয়ে তো খুশি করা করছে। কালতে কালতে কঙ্কাল হয়ে গেছে, চোখ দিয়া পানি পড়ে না, এখন রক্ত পড়ে। শুধু গুনার উপরে লজ্জিত হইয়া সাহাবায়ে কেরাম গিয়া ওই সাহাবীরে নিয়ে আসলেন নবীজির সামনে। নবীজি তাকায়া দেখে সাহাবী চোখ দিয়া রক্ত পড়ে, শরীরটা যেন কঙ্কাল হয়ে গেছে। দেখে যেই মাত্র সাহাবী নবীর সামনে হাজির, শরীরটা তো অর্ধেক কঙ্কাল হয়ে গেল, চোখ দিয়া রক্ত পড়তেছিল, আর শরীরে শক্তি নাই, কথাও বলতে পারে না। এমত অবস্থায় নবী তাকায়া দেখে তার পাশেই মালাকুল মউত আজরাইল দাঁড়ায় আছে। কি বুঝলেন? নবীজি অবাক হয়ে গেল, এই সাহাবীর পাশে তো মালাকুল মউত আজরাইল দাঁড়ায় আছে। আল্লাহর নবী সাহাবীরে জড়ায়া ধইরা বলেন, সাহাবীরে, আমার আল্লাহ তোর প্রতি বড় খুশি। এমন আজরাইল, মালাকুল মউত আজরাইল বলে, নবী গো, আমি আসছি আপনার এই সাহাবীকে নিয়ে যাওয়ার জন্য। নবীজি সাহাবীরে জড়ায়া ধইরা কান্দে আর বলে, সাহাবীরে, কান্দিস না, আমার আল্লাহ তোর প্রতি খুশি হয়ে গেছে। এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল তোরে নিতে আসছে, জীবনের জন্য দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। ওই সাহাবীর মনের মধ্যে কষ্ট নাই, চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে চলে যাবে, কোনো কষ্ট নাই গো। শুধু নবীর দিকে মুচকি হাসি দিয়া বলে, নবী গো, একটা বারের জন্য বলেন না আমার আল্লাহ কে আমারে মাফ করছে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া বলে। মালাকুল মউত আজরাইল চলে আসছে, নবীজি তার কানে জানাইছে যে মালাকুল মউত আজরাইল আসছে তোমারে নেওয়ার জন্য, হচ্ছে এইদিকে কোনো চিন্তা নেই। নবীর দিকে তাকায় বলে, নবী গো, একবার বলেন না আমার মালিক কে আমারে মাফ করছে? আল্লাহর নবী বলেন, সাহাবীরে, তার জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে নিষ্পাপ বানায়া দিছে। সাহাবী বলে, আমার আর কোনো দুঃখ নাই, আমি যাওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আমরা তো গুনাহ করি, তুমি আর আমি তো এমন গুনাহ করি নাই। আল্লাহর দরবারে যদি মাপ চাই, মাপ চাওয়ার মতো তওবা করার শর্ত আছে। মানুষের হকগুলো আদায় করে দিবেন, মা বাবার কাছ থেকে আগে দোয়া চেয়ে নেবেন, এরপরে যায় নামাজের মুসল্লায় বসে অতীতের সব গুনার উপরে লজ্জিত হইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কানবেন আর বলবেন, আল্লাহ, আজকের পর থেকে নিয়ত করলাম অতীতের জিন্দেগির গুনার উপরে আমি লজ্জিত, ভবিষ্যতে আর গুনাহ করব না। আল্লাহ, আপনার দয়া মায়ায় বেঁচে থাকতে চাই, যতদিন বাঁচায় রাখবেন আপনার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দিবেন। আল্লাহ, যতদিন বাঁচায় রাখবেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করবেন। বিনাইয়া বিনাইয়া যদি আল্লাহর দরবারে দোয়া করতে পারেন, চোখের পানিগুলো যদি ছেড়ে দিয়া কাঁদতে পারেন, আল্লাহ বলেন, বান্দারে, আমি তোর চোখের পানি বরদাস্ত করতে পারি না। এই মালিক ডাক দিয়ে বলে, ফেরেশতারা শুন, আমার বন্যা কেন কান্দে গো?
ফেরেশতারা বলবে মালিক আপনার বান্দা কান্দে জাহান্নামের ভয়ে। আল্লাহ বলে বান্দা কি জাহান্নাম দেখছে রে? না মালিক জাহান্নাম দেখে নাই। এ বান্দা কেন কান্দে? আল্লাহ জান্নাতের আশায় কান্দে গো। এ ফেরেশতারা আমার বান্দা কি জান্নাত দেখছে? না মালিক জান্নাত তো দেখে নাই। তাহলে জান্নাত তো দেখে নাই, জাহান্নামও দেখে নাই। বান্দা উলামায়ে কেরামদের বয়ান শুই না জান্নাতের জাহান্নামের ভয়ে কান্দে। বান্দার চোখের পানি নাকের দিকে গড়াই আসতে আসতে আমি বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। চিৎকার দিয়া কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে যদি আমরা তওবার মতো তওবা করতে পারি। তওবা করার কিছু নিয়ম আছে না নাই? যদি তওবার মতো তওবা করতে পারি অতীতের সব গুনাহ মাফ করে দিবে, এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাত তুলে দেখায়া দেন। আজকে রাত্রিতে জায়নামাজে বৈশা গভীর রজনীতে আপনি বৈশা আল্লাহর দরবারে হাত তুলে কানবেন, পারবেন ইনশাআল্লাহ? সবার সামনে না, ওই আপনি যে নামাজ পড়ছেন আপনার বউরে পর্যন্ত আপনি উঠাইছেন, ঘরের সবাইরে আপনি জানাইলেছেন, কিয়ামত শুরু করে যেন নামাজ পড়তেছেন জুরে জুরে আল্লাহু আকবার কইতেছে, কইয়া জুরে জুরে নামাজ পড়তেছে। এরকম আসেনি? আমি যা কইতেছি বাস্তব কই, আমি দেখছি তো। বেচারা একা মধ্যে ওই আরেকবারের করতেও না যায়, তুই গড়ে একলা নামাজ পড়বি অত মানুষ মনে করে। রাসূল বলছেন যদি নফল ইবাদত হয়, বিবির কাছে ঘুমাইছেন, বিবিও যেন টেন না পায় আপনি যে উঠছেন, এটা না হলে ইবাদত। আর আপনি যে উঠেন আর ঘরের মানুষ জানে না, খালি বাড়ির মানুষ আশেপাশের মানুষ জানে। আপনি জিকির শুরু করেছেন ঘরে বইয়া ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, মানে তাই জিকির ঘরে তাদের উনায় মানছে রে। এইটা অতিভক্তি, এটা ইবাদত না, এটা হলো রিয়া, এটা মানুষ দেখানো, লোক দেখানো। এটি করবেন না। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना, ए दवा वही मिलेंगी मुझले चलो मदीना. बलगल उला बिकमालिह कशफत तुजा बिजमालिह हसूनत जमीअ खसालिह सल्लु अलैहि. আলহামদুলিল্লাহ। তেলিখান্দি
মধ্যপাড়া হেফাজতে ইসলাম মহিলাদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত যিনি সভাপতি আলহাজ হজরত মাওলানা সৈয়দ তমজিদুল হক এনামি সাহেব দামাত বরকাতুহুম মুহতামিম কচুয়া মাদ্রাসা, সভাপতিত্ব করছেন আলহাজ হজরত মাওলানা শৌকত আলী কাসিমি সাহেব দামাত বরকাতুহুম। এছাড়াও আপনাদের সামনে তখন আলোচনা করেছেন চমৎকার গুরুত্বপূর্ণ আলোচনা হজরত মাওলানা মুফতি কাউসার আহমদ হাসানি সাহেব দামাত বরকাতুহুম। ওয়াজ করেছেন হজরত মাওলানা মুফতি মুহিবুল্লাহ বাহারি সাহেব দামাত বরকাতুহুম। ওয়াজ করেছেন হজরত মাওলানা মুফতি হামিদুর রহমান সাহেব। দিগার হজরত উলামায়ে কেরাম, উপস্থিত তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে বরকতপূর্ণ একটি মাসে, ফজিলতপূর্ণ একটি মাসে আল্লাহর হুকুম সিয়াম সাধনা করে প্রচণ্ড রৌদ্রের মধ্যে ধৈর্যের সাথে নরমাল বিছানায় বসার আসার সুযোগটুকু দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সুদী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিস, ফজিলতপূর্ণ এক মজলিস, বরকতপূর্ণ এক মজলিস, উলামায়ে কেরামদের মজলিস। অন্যদিকে হলো বরকতপূর্ণ এক মাস, প্রায় 11 মাসের চেয়ে উত্তম যেই মাস, কোরআন নাজিলের মাস, আমলের সিজনের মাস, বরকতপূর্ণ এই মাসে আমরা আসতে পেরে বসতে পেরে এখানে তা হোক অসুবিধা নেই, কিন্তু কথা বলা যাবে না। আপনারা কথা বললে মন জায়গায় দিকে, গাড়ির সুজানা গিয়া খালো পড়ব, এটা খুব মারাত্মক সমস্যা। কথা বললে বক্তার যে একটা লাইন ছিল, লাইন ছেড়ে বেলাইনে চলে যায়, তখন বক্তারও কথার গুছালো হয় না, শ্রোতারও শোনার মনোযোগ থাকে না, শেষ। গরম ভাতে পানি ঢেলে দিবেন, এই জন্য কথা বললেন না। এই বরকতি এক মাস, আমলের সিজনের মাস। প্রত্যেকটা ব্যবসায়ীদের ব্যবসার একটা সিজন আছে, ঠিক না? কাপড় ব্যবসায়ীদের সিজন কোন সময়? এই রোজার মাস। প্রতিটা ব্যবসায়ীর কোনো না কোনো একটা সিজন থাকে, কৃষকের একটা সিজন আছে, প্রত্যেক ব্যবসায়ীর সিজন আছে। মুমিন বান্দা বান্দীদের আমলের সিজন হলো রমজান মাস। এই সিজন কোনো ব্যবসায়ী ছেড়ে দেয় না, সমস্ত ব্যস্ততা পিছনে রেখে তার ব্যবসা রাইখা কোথাও বেড়াইতেও যায় না, ঠিক নেই? নিজের বুঝ পাগলেও বুঝে। তো রমজান মাস হলো ইবাদতের সিজন। কোনো মুমিন বান্দা তার দুনিয়ার সমস্ত ব্যস্ততা পিছনে রেখে রমজান মাসে অন্তত ইবাদত ছাড়া থাকতে পারে না। বড় মারাত্মক ফজিলতপূর্ণ এক মাস, যেটাতে 1/70। এই মাসে অন্য মাসে দান করলে 1 টাকায় 1 টাকার সওয়াব, আর এই মাসে 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব। সুবহানাল্লাহ। 70,000 টাকা দান করলে 70 লক্ষ টাকার সওয়াব। তাহলে এটা হলো সিজন, যা করবেন 70 গুণ বেশি পাইবেন। এই মাসে আপনারা বসছেন কিছু দ্বীনি কথা শোনার জন্য, প্রচন্ড কিদা। রমজান মাস আসলে মানুষের মেজাজ থাকে কেটকিটটা, একটা কথার উপরে 2টা কইলে মেজাজটা গরম হয়ে যায়, ঠিক নেই? আরে বাপরে বাপ, কথা কইবার আগে গুসা ওঠে। তো এই মাসে আপনারা ঘর ছেড়ে এই জমিনে বসছেন, এটা নূরুন আলা নূর,
বরকতের উপর বরকত। মোনাজাত পর্যন্ত তাকার নিয়ত আছেন ইনশাআল্লাহ। আমিও বাইতুল্লাহ থেকে আসছি 2 দিন এসে উমরা করে আসছি। এই প্রথম উমরার পর আজকের মাহফিল। দাওয়াতটা দিচ্ছে যিনি আপনাদের পরিচিত, এতক্ষণ ওয়াজ করছেন বন্ধুবর মৌলানা কাউসার আহমদ হাসানির মাধ্যমে। আর দাওয়াত দিছে আমি মক্কা থাকতোই, ফোনে গান থেকে দাওয়াত কনফার্ম করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা আগ্রহ নিয়ে বসা, আল্লাহ তাআলা আপনাদের আশা বসাকে কবুল করুক। আমি আরেকটা বিষয় এখানে লেখা দেখলাম, মহিলাদের উদ্যোগে, মানে আজকের এই সব আয়োজন মহিলারা করছে। আপনারা পুরুষরা কি করেন? সহযোগী, কিন্তু উদ্যোক্তা তো মহিলা। সর্বনাশ সর্বনাশ। আমি আগে দেখি না, এখানে এসে দেখলাম। আগে দেখলে হয়তো বা মহিলাদের সাবজেক্ট নিয়ে আরো সুন্দর আলোচনা করার সুযোগ থাকতো। মহিলারা করেছে। আল্লাহ আমাদের মা বোনদেরকে ইজ্জতের মাকাম দান করুক। আমিন। সম্মানিত সুধী, এই মাস আপনারা জানেন ফজিলতপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস। সবাই আসেন। এই মাসের ব্যাপারে আমরা অল্প অল্প করে প্রতিটা জুমায় আমরা ইমাম সাহেবদের বয়ান থেকে শুনতেছি। আলহামদুলিল্লাহ, প্রতি জুমায় ইমাম সাহেব বয়ান করতেছে। এই ধারাবাহিকতা আপনারা মোটামুটি অবগত আছেন। আমি আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরবো, এটা হলো ইসলামের মূল ভিত্তি হলো 5টি, ঠিক না? সবাই জানেন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এটাই হলো ইসলামের মেইন ফাউন্ডেশন, কুঠি, ভিত্তি। এই 5টার মধ্যে একটা হলো রোজা, ঠিক না? প্রথমটা হলো কালেমা। কালেমা শুধু মুখ দিয়ে বললেই হবে না, কালেমা গ্রহণ করতে হবে। মানে একজন হলো কালেমা, এটা কি ইসলামের ফাউন্ডেশন হয়েছে না? তুমি আগে গ্রহণ করতে হবে, গ্রহণ করতে হবে। 1 নাম্বার হলো কালেমা, ইসলামের ফাউন্ডেশন। প্রথম কালেমা গ্রহণ করতে হবে। নামাজ, খালি নামাজ বললেই হবে? নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করতে হবে। আর 3 নম্বরে কালেমা, নামাজ, রোজা। রোজা রাখতে হবে। কথা বুঝতেছেন? রোজা কি করতে হবে? রাখতে হবে। হজ, হজ আবার সবার জন্য না। যারা সামর্থ্য আছে তারা হজ করবে। বলুন, সামর্থ্য যাদের আছে তারা হজ করবে। না, সবার জন্য হজ। নামাজ সবার জন্য, রোজা সবার জন্য, কালেমা গ্রহণ সবাই করতে হবে, কিন্তু হজ সবার জন্য না। আল্লাহ কত দয়াবান, চিন্তা করেন। তোমার সামর্থ্য আছে, তুমি হজ করো। যেই ব্যক্তির সামর্থ্য নাই, হজ না কইরাও সে জান্নাতে যাবে। তার সামর্থ্য নাই। আর আল্লাহ সামর্থ্যবানদের জন্য হজ ফরজ করছে। যাকাত সবাই দিতে হবে। কথা হয় না? দিই সবাই দিতে হয় না কেন? ধনী ব্যক্তিরা যাকাত দিবে। তাহলে কালেমা সবাই গ্রহণ করতে হবে, নামাজ সবাই পড়তে হবে, রোজা সবাই রাখতে হবে, কিন্তু হজ সবাই করতে পারবে না, কারণ সামর্থ্য যাদের আছে এরা করবে। যাকাত যারা ধনী তারা দিবে। তাহলে 2টা জিনিস সবার জন্য না, বাকি 3টা ইয়াদ থাকুন ইনশাআল্লাহ। এখন আসুন, নামাজ সবাই পড়তে হবে, রোজা সবাই রাখতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন যে, হে ঈমানদারেরা, তোমাদের উপরে আমি রোজা ফরজ করছি। শুধু আমাদের উপরেই নয়, আমাদের আগে যারা ছিল, অন্যান্য নবীদের যুগে রোজা ছিল না, আমরার জন্যই না, অন্যান্য নবীদের যুগে ছিল, রোজা আগেও ছিল। যেমন তোমাদের আগের নবীদের যুগেও রোজা ছিল, তোমাদের যুগেও আছে। এটা তোমাদের জন্য ফরজ করে দিচ্ছে। এর দ্বারায় তোমরা মুত্তাকি হবে, তোমরা তাকওয়াবান হবে।
রমজান মাস এটা বরকতি মাস আমরা জানি। এই মাসে তাকওয়া অর্জন হয়। তাকওয়া কারে হয়? তাকওয়া কারে বলে? তাকওয়া হলো ওই ইয়টাকে বলা হয়, যেমন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কে প্রশ্ন করছিল যে আপনি কি কোনো সময়, হযরত উমর জিজ্ঞাসা করছিল আপনি কি তাকওয়া কারে বলে বলেন। উনি বলছিল যে তাকওয়া কারে বলে এটা পড়ে আগে বলুন তো দেখি, আপনার জীবনে কোনো কাঁটা যেখানে বেশি থাকে, জঙ্গলে আপনি কোনো সময় হাঁটা চলা করছেননি? তো করছি। তো কেমনে করছেন? এটার ভিতরে না কাঁটা থাকে? তো এমন ভাবে আমি গেছি যেন আমার শরীরে কোনো কাঁটা না লাগে। সুবহানাল্লাহ জানি। ওই সাহাবী বলেন এটার নামই তাকওয়া। এটার নামই, কারণ এই পৃথিবীটার মধ্যে গুনাহে লিপ্ত, সব জায়গায় গুনাহ, যেখানে যাইবেন এখানেই গুনাহ। বাস্তব না বাস্তব? সব জায়গায়। কোন জায়গা এখন বাদ আছে? শেষ জামানায় আমরা আসছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। শেষ জামানায় চলে আসছি, কিয়ামত খুব নিকটবর্তী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা জায়গাতে ভেজাল, প্রত্যেকটা জায়গাতে ভেজাল। যেখানে যাবেন সেখানে গিয়ে দেখবেন সব জায়গাতেই ভেজাল, গুনাহ সব জায়গাতেই আছে। এই ওয়াজ মাহফিলের দ্বারায় মানুষ আগে ওয়াজ মাহফিল শুনতো, দিল নরম হইতো, বাড়িতে গিয়ে আগে নামাজ পড়তো না, ওয়াজ শুনে নামাজ পড়তো। মানুষের দিল নরম হইতো, মাহফিল থেকে উঠতে কানতে কানতে বাড়ি যেত। উমা এখন মাহফিল আইলে পরে বাড়ির যাওয়ার সময় ডান্স দিতে দিতে যায়। বাস্তব না বাস্তব? কারণ এমন কিছু কথাও নেই শুনল মিটার ছাড়াই কারণ পরে, মানে আগে যাইতো কানতে কানতে, এখন যা ডান্স দিতে দিতে, তাহলে কি পরিমাণ আসর পড়ছে শরীর চিন্তা করে। বাস্তব না বাস্তব? যুবক ভাইরা আমার, 11 মাসের মধ্যে একটা মাস হলো রমজান মাস। এই মাসটা সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। যদি কেউ 1 ওয়াক্ত নামাজ পড়ে, 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাতের সওয়াব আল্লাহ দান করে। কেউ যদি নফল ইবাদত বন্দেগী করে, আল্লাহ সুন্নতের সওয়াব দিয়া দেয়। কেউ যদি সুন্নত পড়ে, ফরজের সওয়াব দিয়া দেয়। সুবহানাল্লাহ। 11 মাস খানা খাইয়া বডিটা বানাইলেন, 11 মাস আপনি খাইলেন, 11 মাস জবানটারে চালু রাখলেন, 11 মাস বডিটারে শক্তিশালী করলেন, রূহ দুর্বল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন একটা মাস তোমাদের সামনে দিলাম, এই মাসে তোমাদের জবানকে হেফাজত করো, তোমরা খাবার বলি নিয়মের ভিতরে রাখো, আর রূহকে সময় দাও, ইবাদত বন্দিগির মধ্যে সময়টা কাটাও। 1 মাস যদি কেউ ইবাদত বন্দিগি করে, 11 মাস খাইয়া বডিরে যেই পরিমাণ শক্তিশালী বানাইছেন, রমজান মাসে যদি পুরা 1 মাস ইবাদত বন্দিগি করে, এর থেকে বেশি শক্তিশালী আল্লাহ রূহ বানায়া দেয়। যুবক ভাইরা আমার, এই জন্য এই রমজান মাস বরকতির মাস। রহমতের 10 দিন চলে যাওয়ার পরে আল্লাহ বন্দাকে আরো সুযোগ দেয়, বন্দারে প্রথম রহমতের 10 দিন হারাইলি, গুনাহ মাফ করাইতে পারলি না, আমি আল্লাহ তোরে আরো 10 দিন সময় দিলাম। এরপরে আল্লাহ মাগফিরাতের 10 দিন সময় দিল। আল্লাহ বন্দারে ঘোষণা দেয়, এই 10 দিনের ভিতরও যদি তুই গুনাহ মাফ করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোরে মাফ করে দিব। কিন্তু দ্বিতীয় 10 দিনেও বন্দা গুনাহ মাফ করতে পারলো না। তৃতীয় 10 দিন এখন বর্তমানে শেষ দশক চলতেছে, কথা কয় না? শেষ দশক চলতেছে। এই শেষ দশকেও যদি আপনার জীবনের গুনাহ মাফ করাইতে পারেন, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম বান্দা তোরে নাজাতের ফয়সালা করে দিব। যুবক ভাইরা আমার, বরকতের মাস, রহমতের মাস আমাদের কাছ থেকে কিন্তু বিদায় নিতেছে। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করবেন ঘুমানোর সময়, 11টা মাস কম নাফরমানি করেন নাই, মানুষের হক কম নষ্ট করেন নাই, মিথ্যা কথা তো কম বলেন নাই, সুদে ঘুষে হারামে হালালে খাইছেন, অন্যেরটা দখল করছেন, 11টা মাস জুলুম করছেন, এবার 11টা মাস আল্লাহর নাফরমানি করছেন গো।
একটা মাস রমজান মাস, এই মাসটাতে যদি বান্দার নত হয়ে যায়, বান্দা যদি লজ্জিত হয়ে যায়, একটা পর্যায়ে যদি বান্দা বলে মালিক জীবনের সব গুনার উপরে আমি লজ্জিত, তামাম জিন্দিগির গুনার উপরে যদি বান্দা লজ্জিত হয়ে যায় আর রুহুকে খাবার দিতে থাকে, 11 মাস দিতে পারেন নাই, এই মাসে আপনি যদি রুহ প্রতি আপনি মেহনত শুরু করেন, রুহটাকে শক্তিশালী করেন, আল্লাহ বলেন বান্দা আমি তোরে সুযোগ দিলাম, নাজাতের ফয়সালা করে দিব। কথা কি বুঝতেছেন? বলুন তো দেখি আর কয়দিন আছে? আর 8-9 দিন আছে, ঠিক না? 8 দিন আছে। আমাদের কাছ থেকে সময় কিন্তু চলে যাচ্ছে। যুবক ভাইয়ের একটা কথা ভালো করে শুনেন, আল্লাহর নবী যখন মিম্বরে বসলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আয়েশা বলতে লাগলো, রাসূল প্রথম মিম্বরে উঠলো আর বলল আমিন, দ্বিতীয় মিম্বরে উঠলো আমিন, তৃতীয় মিম্বরে উঠলেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আজকের পর থেকে মিম্বরে ওঠার সময় কি আমিন 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 বলতে হবে? পয়গম্বর বলেন কেন বলতে হবে? বলে হুজুর আপনাকে দেখলাম প্রথম মিম্বরে ওঠার পরে আমিন বললেন, দ্বিতীয় মিম্বরে আমিন বললেন, তৃতীয় মিম্বরে আমিন বললেন। আল্লাহর নবী বলেন জিবরাইল রে, এ সাহাবীরা আমার কাছে জিবরাইল আসছে। জিবরাইল আইসা আমাকে প্রস্তাব দিল, নবী গো, যেই সমস্ত বান্দা বান্দিরা তার বৃদ্ধ মা বাবা পাওয়ার পরে, বৃদ্ধ মা বাবা পাওয়ার পরে মা বাবার খেদমত করতে পারলো না, মা বাবার কাছ থেকে জান্নাত চেয়ে নিতে পারলো না, মা বাবার খেদমত করতে পারলো না, এই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী বললেন আমিন, তার মানে নবী সমর্থন করছে। বলুন তো দেখি, আল্লাহর নবী যদি সমর্থন করে, সাপোর্ট করে, এটা কি গুল্লি মিস হইব? কথা বল না। মা বাবা, যারা মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, বার্ধক্যে পৌঁছে গেছে, এমন বৃদ্ধ মা বাবা যাদের ঘরে আছে, তাদের খেদমত যারা করতে পারলো না, তাদের কাছ থেকে যারা দোয়া নিতে পারলো না, এরার কাছ থেকে সন্তুষ্ট অর্জন করতে পারলো না, এমন সন্তান ধ্বংস হোক। আল্লাহ নবী কয় আমি এটা মাঝে সাপোর্ট করলাম। কি বুঝলেন? আল্লাহ নবী বলেন আমি সাপোর্ট করলাম। দ্বিতীয় মিম্বরে ওঠার পরে আল্লাহ নবী বলেন, এ সাহাবীরা, আমার কাছে জিবরাইল বলল, নবী গো, রমজান মাস আসার পরে যেই লোকটা তার জীবনের গুনাহ মাফ না করাইতে পারল, এই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী বললেন আমি সাপোর্ট করলাম। আমিন। কি বুঝলেন? হ্যাঁ, কথা কই না দিক একটু দিয়ে নেন, আবার রোদ্র দিকে এসে চলো 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 না, ঠিক আছে চলো। বলেন জিবরাইল বলছে রমজান মাস পাওয়ার পরে যারা জীবনের গুনাহ মাফ না করাইতে পারলো, এরা যেন ধ্বংস হয়। রাসূল কি বলছে? আমিন, মানে আমি সাপোর্ট করছি। তাহলে কি বোঝা যায়? সেটা দিব। লক্ষণ ভালো না খারাপ? আল্লাহর নবী বলেন সাহাবীরা, জিবরাইল আমার কাছে বলছে রমজান মাস পাওয়ার পরে যে জীবনের গুনাহ মাফ না করাইতে পারলো, সে যেন ধ্বংস হয়ে যায়। নবী বললেন আমিন। তার মানে নবী বললেন আমি সাপোর্ট করলাম। তার মানে উপায় নাই, উপায় নাই। এ যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, হাতে পায়ে ধরে বলি, রমজান মাস চলে আসছে, শেষ হয়ে যাচ্ছে। জীবনের গুনাহটুকু আমাদের মাফ করানোর দরকার আছে না? না, জীবনের গুনাহ মাফ করাইতে হবে। এ দিলের কান লাগায় শুনে, যদি গুনাহ মাফ না করাইতে পারি গো, 100% ধ্বংস হব, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাই বুদ্ধিমানের কাজ হবে এই রমজান মাস শেষ হওয়ার আগে আগে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। কথা হয় না? তাহলে কি করতে হবে? তওবা করতে হবে। কথা হয় না? তওবা করতে হবে। তওবা আবার বিলাইয়ের মতো না, বিড়ালের মতো তওবা করে না। খাড়া লাগলে 2 হাতটা দেখছি গালো তাপায়, মানে বুঝায় আর জীবনে খাড়া খাইতাম না।
কিন্তু যখন আবার কাটার সামনে আসে বিড়াল কি বসে দেখে না আবার খায়। তা আমাদের সমাজের মানুষ আছে গুনার করতাম না তৌবা করলাম, এটার নাম তৌবা না। তৌবা শব্দের অর্থ হলো ফিরে আসা। কোথার থেকে? গুনার থেকে ফিরে আসা। আপনারা যে মাত্র বিরক্ত লাগতেছে নি, বিরক্ত লাগলে কি করার আছে? আপনারা তো বৈশা রয়েছেন, আমি তো কথা বলতেছি রোজা রাখি, আমার তো কষ্ট বেশি। তাহলে চুপচাপ বৈশা তেমন জানা জুতা লে উঠতেছেন বইতেছেন কেড়ে, ই তাল বাহানা কেড়ে, ভিতরে শান্তি নাই তো। রোজা মায়া দিনও যদি আপনার ভিতরে শান্তি না থাকে তা আপনার শান্তিটা আল্লাহ কোন সময় দিব? হ্যাঁ, ভিতরে যদি আপনার এই ওয়াজ মাহফিল শোনার মতো মন মানসিকতা আপনার না থাকে, রমজান মাস এখন শয়তান তো বন্দি, শয়তান ছাড়াই যদি আপনি লড়াচড়া করেন তাহলে কি পরিমাণ 11 মাস আপনারা লড়াইছে আল্লাহ ভালো জানে। কথা বলেন না, কি পরিমাণ জানে লড়াইছে। বাবারে বাবা, বাবারে যেটা শয়তান ছাড়াই চলে। সাইকেলে যখন মানুষ ফেডেল মারে ইচ্ছা মতো হত্যান মারে, মাইরা আপনার হারে দেখে, এটা অটোমেটিক চলতে থাকে। গতিটা কি পরিমাণ হয়, ওই পরিমাণ আপনি ফেডেল দিছেন ওই পরিমাণ গতিটা চলে। 11 মাস যেইটারে শয়তানে বেশি লড়াইছে এটা রমজান পর্যন্ত এইভাবে স্পিডই চলে। বাস্তব না বাস্তব? মানে 11 মাস তো আপনার ফেডেল মারছে, 1 মাস ফেডেল না মারলে দিছে, ওই যে আগে মারছে এটার স্পিড এখনো রয়ে গেছে। কথা কয় না? চুপ করে বয়ে থাকেন তাহলে বোঝা যাবে আপনারা লড়াইছে কম, উডাউডি করলে বোঝা যাবে লড়াইছে বেশি। বাস্তব না বাস্তব? খালি ছায়া দেখেন যে লড়াইছে কাটারে বেশি, বুঝে লাগবেন যে এটি উডাউডি বেশি করতেছে, বুঝবেন লড়াইছে বেশি, উল্টায়া পাল্টায় লড়াইছে। বলুন আমরা এখন কি করতে হবে? তৌবা করতে হবে। কি করতে হবে? তৌবা শব্দের অর্থ কি? ফিরে আসা। কোথার থেকে? গুনার থেকে ফিরে আসা। রমজান মাস নিয়ত কইরালাম আজকের থেকে যে গুনার থেকে ফিরে আসবো, আর গুনাহ করব না। রাজি আসুননি? এই মুগ্ধা বললে হবে না। এক একটা রাত এত গুরুত্বপূর্ণ রাত, এত গুরুত্বপূর্ণ রাত। আজকের রাতটা হবে সবে কদরের রাত। প্রতিটা রাত এইভাবে আপনি তালাশ করতে দেখেন, প্রতিটা রাত রহমতের, বরকতের, নাজাতের। গভীর রজনীতে এই একা একা নীরবে নীরবে, আবার মসজিদের মাইক দিয়ে চিল্লায়েন না। আমরা দেশের মধ্যে যেই সমস্ত কুসংস্কার চালু হয়েছে, খার কাছে কইতাম খ সারা অঙ্গে বেতা। এই মাইকটার মধ্যে একটা চিল্লা চিল্লি দিয়ে শুরু করে, হে দোয়া করে মাইক, হে দুরুদ গায় মাইক, হে গজল গায় মাইক। মানুষ যে গড়ের ভিতরে বৈশা আলাদা এবাদত বন্দিগি করবে এই সুযোগ হে দিছে না। হে ওই উটো বিল্লাল মিনারাতে গজল শুরু করছে, আর নাইলে জিকির করা শুরু করছে। অথচ রমজান মাস মানুষ ঘরের কোনাত বৈশা এবাদত বন্দিগি করে না, এটা সম্ভব না। হের চিল্লা নিয়ে চিল্লাইতে আছে। বাস্তব কছি না অবাস্তব? আমার এলাকাত ইয়া মাবুদ ইয়া মাবুদ কিয়ামত, সারা মাইক থেকে হে দুরুদ পড়তেছে, হে গজল গাইতেছে, মানে 1 সেকেন্ডের মুখটা বন্ধ নাই। আরে বাবারে আমি আমরা একটু ধরেন না 2টা রাখাত আপনি মন চাইছে যে আমি একা নামাজটা পড়ি, একটু জিকির আজগার করি, একটু কোরআন তেলাওয়াত করি, আল্লাহর কাছে একটু দোয়া করি, না চিল্লানির যন্ত্রণা মেজাজ গরমে জায়গা। আচ্ছা জাগতে দিল না রাত্রে ঘুমাইবার লাগে। এখন দিনের বেলা, দিনের বেলা আপনি হয়তো বা অনেক রোজাদাররা একটু ঘুমায়, জোহর নামাজ পড়া সে একটু ঘুমায়, ঘুমানোর দরকার আছে, ঘুমাইব। ওমা দিনের বেলায় শান্তি দেয় না। হে মাইক দিয়া যদি মাইক পাইছে তে হে গজল আরম্ভ করে দিছে। খালকে দিয়ে আমার গ্রামের সাইডে ওয়াজ শুরু করছে। তা আমি একটারে বললাম, আচ্ছা রে আমরা গ্রামে গ্যাসকা মাহফিল কর না, কিন্তু ওয়াজ করে কাটা কয় এক গরু বই বই ওয়াজ করে। আমি কিন্তু তুই যাচ্ছেন গিয়ে দেখেছেন গীতা করে গিয়া দেহে নুরানির যে ছাত্র পড়ে, এই ছাত্রের সামনে তো হে ওয়াজ আরম্ভ করছে। মানে এর মুখ তো চুলকা নেই, মানে এর ভাল লাগে না, এর ওয়াজ করতেই। হ্যাঁ একটা গ্রাম রে অশান্তির মধ্যে রাখছে, ওয়াজ করতেছে। বেড়া দিনের বেলা মানুষ ঘুমাইতো, তুই যে আবাদত বন্দেগী করা শুরু করছ মাইক দিয়া আরেকজনের ঘুম নষ্ট করিয়া, সব হইব। এই জন্য রাত্রের বেলা একা একা চুপি চুপি আপনি জায়না মাঝের মধ্যে বৈশা জীবনের সব গুনার উপরে লজ্জিত হয়ে যাবেন। সব গুণাগুলি বৈশা স্মরণ করবেন, আল্লাহ যেই পরিমাণ গুনাহ করছি, যেদিকে তাকাই শুধু গুনাহ, গুনার দিকে তাকাইলে মনে হয় গো মাফির কোনো আশা তো রাখি না। আপনার গুনার উপরে আপনি নিজেই যদি লজ্জিত হন, আর যদি একা একা চোখের পানি ফালাইয়া দিতে পারেন,
নিজের গুনার উপরে যদি নিজে লজ্জিত হইয়া মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়া বলেন, আল্লাহ আমার গুনার উপরে আমি লজ্জিত, আল্লাহ আমার গুনার উপরে আমি লজ্জিত। এই রমজান মাসে আপনার যত মানুষগুলাকে আপনি মাফ করে দিয়েছেন, আপনার যত মহব্বতের বান্দা আছে তাদের সঙ্গে আমার মতো একটা নালায়েকরে আপনার মহব্বতের বান্দাদের সঙ্গে নামটা উঠায়া দেন। এইভাবে যদি চোখের পানি ছেড়ে বলেন, মালিক আমার গুনাহ পাহাড় পরিমাণ, কিন্তু আপনার দয়া মায়া তো এর থেকেও বেশি। আল্লাহ আমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, আপনার দয়া মায়া তো আসমান পরিমাণ হবে। আল্লাহ তামাম জিন্দেগির গুনার বোঝা মাথায় লইয়া আপনি মালিকের দরবারে আসামির বেশে আমি আপনার দরবারে হাত বাড়াইছি। রহমতের মাস, বরকতের মাস, দোয়া কবুলের মাস। আল্লাহ এই গুনাহ লইয়া কবরে যেতে চাই না। আল্লাহ নবী তো বলেছে, গুনাহ লইয়া যদি কবরে যাই, রমজান মাস পাওয়ার পরেও যদি গুনাহ মাফ না করাইতে পারি, আল্লাহ আমরা ধ্বংস হয়ে যাব। মাবুদ গো, আমাকে ধ্বংস করে তো তোমার কোনো ফায়দা হবে না। এইভাবে বিনাইয়া বিনাইয়া গুনার উপরে লজ্জিত হইয়া যদি মোবারক মাসে যদি কোনো বান্দা বান্দি আল্লাহর দরবারে দোয়া করে গুনাহ মাফ করাইতে পারে, সে সাকসেস। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়া যদি গুনাহ মাফ করাইতে পারেন, রমজান মাস শেষ হওয়ার আগে আগে আপনি সাকসেস। আর যদি গুনাহ মাফ না করাইতে পারেন, রমজানও শেষ হয়ে যায়, তাহলে আপনি ধ্বংস 100%। সিদ্ধান্ত নেন বাড়ি গিয়া, সিদ্ধান্ত নেন আপনি কি সাকসেস হবেন না ধ্বংস হবেন। যদি সাকসেস হতে চান, তাহলে জীবনের গুনাহ সব মাফ করাইতে হবে। কথা হয় না? আল্লাহর দয়া মায়া বেশি। যত গুনাহ করি না কেন, মালিকের দরবারে যদি আমরা চাইতে পারি, আল্লাহ কিন্তু মাফ করে দেয়। কিন্তু মাফ করারও কিছু শর্ত আছে না নাই? কথা হয় না? আপনি আরেকজনের টেকা মাইরা খাইয়া বইছেন, আর যদি কোন আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ কয় আয় জুতাটা তোরে ফিডাম। আরেকবার টেকা মাইরা খাইয়া আমার কাছে মাফ চাস, দোয়া কবুলিব। বন্দার হক আগে আদায় করে দেন। আরেকবার তে খরচ আনছেন টেকা দিয়া নাগে, দিয়ার পরে তওবা করে। তওবার শর্ত আছে না নাই? আরেকজনের টাকা মাইরা খাইছেন, টাকা দেন, এরপরে দোয়া করেন। আল্লাহ বলেন বন্দার হক আগে আদায় হয়। 2 নাম্বার হলো মা বাবার অবাধ্য সন্তান, যাদের উপরে মা বাবার অভিশাপ আছে, যাদের উপরে মা বাবা নারাজ। কোন মা বাবা যদি সন্তানের উপরে নারাজ থাকে, আল্লাহর কসম দোয়া কবুল হবে না। এই যুবক ভাইদেরকে বলছি, বৃদ্ধ মা বাবা যাদের ঘরে আছে রে, মা বাবা যদি বেজার থাকে কোনো সন্তানের উপরে, আল্লাহর কসম মক্কায় গিয়া দোয়া করলেও দোয়া কবুল হবে না। আগে মা বাবার কাছে মাপ চাও। মা বাবা যদি সন্তানের উপরে খুশি থাকে, আমার আল্লাহ বলেন আমিও খুশি, কোনো সমস্যা নাই। কিন্তু মা বাবা যদি বেজার থাকে, মক্কায় গিয়া দোয়া করলো তোর দোয়া কবুল হবে না, তোর ব্যবসায় বরকত হবে না, তোর সংসারে শান্তি হবে না, তোর সন্তান মানুষ হবে না। তাই আগে ইজ্জত আর সম্মান করা দরকার কারে? মা বাবারে। কথা বলেন না দি? আমরা এখন মা বাবারে সম্মান করতে জানি না। আমরা জানি ফিসাবরে কেমনে সম্মান করেন। মা বাবারে বছরে 1 কেজি গোস্ত খাওয়ায় না, পীরের দরবার রাস্তা গরু লইয়া লাগা। আল্লাহর কসম রে যুবক ভাই, পীরের দোয়া কবুল যদি একটা প্রমাণ দিতে পারো, আমার জিহ্বাটা খাইটা বালাই দিব। যদি একটা প্রমাণ দিতে পারো পিসাবের দোয়া 100% কবুল, একটা প্রমাণ দিতে পারলে জিহ্বা কেটে ফেলবার বয়ান করব না। কিন্তু মা বাবার দোয়া কবুল 100%, আমি দলিল দিতে পারবো 100% মা বাবার দোয়া কবুল। সুবহানাল্লাহ। এই যুবক ভাই, মা বাবা যদি অবাধ্য সন্তান হয়, তার দোয়া কবুল হবে না। 3 নাম্বার হলো আত্মীয়তার বিচ্ছিন্নকারী, যারা আত্মীয়তার সম্পর্ক রাখে না, বছরে একবার আত্মীয়দের সাথে খবর রাখে না, চাচারে জিগায় না, চাচিরে জিগায় না, ফুফুরে জিগায় না, খালারে জিগায় না, খোঁজ খবর নেয় না, এদের দোয়াও আল্লাহ কবুল করে না। ওর সাংঘাতিক ব্যাপার। ফুফুরে জিগায় না, এমনকি খালারে কোনোদিন জিগায় না, এমন লোকের দোয়া কবুল হবে না। কারণ আত্মীয়তা বিচ্ছিন্নকারীদের দোয়া কবুল হয় না।
অত সোজা? এই যুবক ভাইরা, আল্লাহর কসম করে বলি, তওবা করার আগে আগে শর্তগুলো মেনে নেন। শর্ত যদি না মানেন দোয়া কিন্তু কবুল হবে না। আর শর্ত মাইনা যদি মালিকের দরবারে এই রজনীতে হাত তুলে বলেন, আল্লাহ তামাম জিন্দেগির গুনার উপরে আমি লজ্জিত, আপনি মাফ করে দেন, আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ।